ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम चतुर्थ स्कंद प्रथमोध्याय। মৈত্রী উবাচ। বিদুর প্রশ্ন করতেছেন, মৈত্রী উত্তর দিচ্ছেন। বুঝলেন? বিদুর মহাশয় হলেন যম মহারাজ। দেখেন, একটু ভুলের কারণে যমকে পর্যন্ত পৃথিবীতে এসে দাসীপুত্র বিদুর হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে। চিন্তা করতে পারছেন? আর আমরা তো পদে পদে ভুল করতেছি। অপরাধ সহস্রাণী, 24 ঘন্টার মধ্যে 1000টা অপরাধ করতেছি। আমাদের কি গতি হবে? একটু ভুল করেছিলেন বিদুর মহাশয়, এই যম মহারাজ। কি হয়েছিল? এক রাজবাড়িতে চুরি হয়েছে। রাজবাড়িতে চুরি করতে গিয়েছে চোর। প্রহরীরা বুঝতে পেরেছে চোর চোর চোর, ধরো, দৌড়তে শুরু করেছেন। চোরেরা নিজের প্রাণ রক্ষার জন্য দৌড়তে দৌড়তে ঘন জঙ্গলে চলে গেছে। জঙ্গলে গিয়ে দেখে ওখানে মান্ডব ঋষি বসে তপস্যা করতেছেন। ওই মান্ডব ঋষির পাশে সমস্ত ধন সম্পত্তি রেখে দিয়ে ওরা গিয়ে গভীর জঙ্গলে লুকিয়ে গেছে। রাজার লোকেরা মনে করছে এ মনে হয় চোরের সর্দার। চোরেরা চুরি করে এনে সমস্ত জিনিস ওর কাছে রেখে দিয়ে আছে, তাহলে এখানে ওকে আগে ধরো, সর্দারকে ধরলে সব বেরিয়ে যাবে। সর্দারকে ধরে ধাক্কা ধাক্কি মারছেন, অত কিছুই করে না, কিছুই বলে না, উনি সমাধি হয়ে গেছেন। চতুর্দিকে খুঁজাখুঁজি করতে 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 পাওয়া গেল। 4টা চোর সহিত মান্ডব ঋষিকে নিয়ে আসছেন। রাজা বলছে সব কটাকে শুলের মধ্যে চড়িয়ে মারো। আগেরকার দিনে রাজদণ্ড এরকম শুল, একটা শুল এনে এরকম দাঁড়া করিয়ে দিল, মাটিতে পুঁতে দিল। 4-5 জনে ধরে ওকে শুলের উপর বসিয়ে দিল। শুল মলদার দিয়ে ঢুকবে আর মাথা ফেটে বেরিয়ে যাবে, শেষ, মরে গেল। এমনকি 3 রাস্তার মাথায়, 4 রাস্তার মাথায়, বুঝলেনি, এইভাবে রাখত ওরা। চৌপতি, তিমুহুনা, এরকম ভাবে রাখত, সবাই দেখুক, তো সেই ভয়ে আর কেউ চুরি করবে না। এইভাবে করতে করতে 4টা চোরকে মেরে দিয়েছেন। এইবার নিয়ে মান্ডব ঋষিকে বসিয়েছেন। কিন্তু মান্ডব ঋষির তপস্যায় এমন, শুধু খালি মলের ভাণ্ড আমাদের যতটুক, ততটুক পর্যন্তই শুলটা ঢুকলো, আর কিছুই হচ্ছে না। তিনিও বসে আছেন, ভজন করছেন, ভজন করছেন। ওই চৌপতি থেকে একটু দূরেই একটা ব্রাহ্মণের বাড়ি ছিল। সেই ব্রাহ্মণের কন্যা কোন সতী কন্যা ছিল, স্ত্রী, সতী নারী। ব্রাহ্মণের হয়েছে কুষ্ঠ রোগ, দিন দিন রোগ বাড়তেছে। তাই সতী নারী বলতেছে, ওগো, তুমি তো মনে হয় আর বেশি দিন বাঁচবে না। অনেক চেষ্টা করলাম, তোমাকে বাঁচাতে পারছি না। আচ্ছা, তোমার জীবনে যদি কোনো সাদাল্লাত থেকে থাকে তাহলে আমাকে বলো, আমি পূরণ করব। স্ত্রীর কর্তব্য হলো স্বামীর সাদাল্লাত পূরণ করা, এটা নারী ধর্ম। যেহেতু তিনি সতী নারী, তখন বলছেন, দেখো, আমার একবার ইচ্ছা ছিল জানান, 12 বনিতার কাছে যাওয়ার জন্য। আমাদের শহরে একটা 12 বনিতা আছে, ওকে দেখে একবার আমি পাগল হয়ে গেছিলাম। তোমাকে বিয়ে করার আগে পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু ওর কাছে যেতে গেলে না অনেক টাকা পয়সা লাগে। সে টাকা পয়সার ব্যবস্থা করতে পারি নাই, যেতেও পারি নাই, আজ যাবো কাল যাবো করতে করতে তারপরে তোমার সঙ্গে বিয়ে হয়ে গেল। তারপরে আমি অসুস্থ হয়ে গেলাম, আর যাওয়া হলো না। কিন্তু সেই স্বাদ, কিন্তু সেই ইচ্ছাটা কিন্তু আমার রয়ে গেছে। সতী নারী বললেন, অবশ্যই আমি আপনার ইচ্ছা পূরণ করব। সতী নারী কি করলেন, ওই বেশ্যার বাড়ি চলে গেলেন, গিয়ে উঠান ঝাড়ু দিতে শুরু করেছেন। উঠান ঝাড়ু শব্দ শুনে বেশ্যাটা ঘুমের থেকে উঠেছে। কে গো, আমার উঠান ঝাড়ু দিচ্ছ? আমি গো, আমি খুব গরিব মেয়ে, টাকা পয়সা নেই, খাওয়া দাওয়ার বড় অভাব।
তাই ওই মানুষের বাড়িতে ঝাড়ু টাড়ু দিলে যদি পয়সা পাই, এতে সংসার চলে। ও ভালো হয়েছে, তুমি আমার উঠানটা ঝাড়ু দিয়ে বাসনটা মেজে দিও, কাপড়গুলা ধুয়ে দিও। হইলো, পয়সা পয়সা পরে নিব না, কালকে আবার আসিও। আচ্ছা ঠিক আছে, কালকে আসবো। এইভাবে করতে করতে 1 মাস কাজ করছে। 1 মাস পরে এখন বেশটা বলছে, বলো তোমারে কত টাকা দিব, তুমি তো 1 মাস ধরে আমার কাজ করেছো। বলে আমি তো কাজের বিনিময়ে পয়সা নিব না, আমি অন্য জিনিস চাইব। বলে কি চাও বলো? বলে আমার স্বামীর সঙ্গে তোমাকে 1 রাত্রি বাস করতে হবে, এটা চাই। বলছে এ তো আমার তো এটা ব্যবসা, এতে আবার কি আছে, তুমি এতদিন ধরে যাও যাও যাও, তোমার স্বামীকে বলো আসতে। স্বামী তোমার আসতে পারবে না। বলো বলে ও কুষ্ঠ রোগগ্রস্ত, ওর হাত পা সব ঘা হতে হতে পচে পড়ে যাচ্ছে, উঠে দাঁড়াতে পারে না। ওরে বাবা, এত বিরাট ব্যাপার, কি হয়? কথা দিয়েছি, তাহলে তোমার স্বামীকে একটা বাঁশের টুকরির মধ্যে বসিয়ে রাত্রে আমার কাছে নিয়ে চলে আসি, অমাবস্যা দিন রাত্রে, আমি তার মনোবাসনা পূর্ণ করে দিব। ঠিক আছে। রোয়ানা যখন হয়েছে, তো বাঁশের টুকরি তো স্বামী তো ধরতেছে না, পা দুইটা বাইরে দিয়ে ঝুলতেছে স্বামীর, মাথায় করে নিয়ে যাচ্ছে স্বামীকে। চৌপতিতে আসার পরে ওই মান্ডব ঋষির শুলের সঙ্গে লেগেছে ধাক্কা। মান্ডব ঋষির তখন ধ্যান ভেঙেছে, উফ কে রে, আমার এত যন্ত্রণা দিল রে, ও হো বাবা, মা আমি তো দেখি নাই আপনাকে, রাতের অন্ধকারে বুঝতে পারি নাই আপনার শুলের সঙ্গে ধাক্কা লেগে গেছে। আরে তুই যেই হোস না কেন, আগামী করল সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তোর স্বামী মারা যাবে। এমনি মাথার থেকে স্বামীকে নামিয়ে রেখে চরণে বলবো, ক্ষমা করো বাবা, অপরাধ ফিরিয়ে নাও, অভিশাপ ফিরিয়ে নাও। আমি সতী নারী, আমার স্বামীর সেবা করার জন্য আমি যাচ্ছিলাম, ও তো আর ফিরানো যাবে না, ফিরানো যাবে না। তাহলে আমি যদি সতী নারী হয়ে থাকি, তাহলে কালকের থেকে সূর্য উদয় হবেই না। সূর্যদেব তখন পড়ে গেছেন বিপদের মধ্যে, এখন তিনি কি করবেন? সূর্যদেব তখন দৌড়তে শুরু করলেন ব্রহ্মার কাছে, বিষ্ণুর কাছে, মহাদেবের কাছে। দেখো সতী নারীর বাক্যের কারণে আমি তো গতি, কালকে সকালে উদয় হতে পারবো না। আমি যদি থেমে যাই তাহলে তো পৃথিবীর বিরাট ক্ষতি হয়ে যাবে। আমার কক্ষপথে আমাকে চলতেই হবে, একটু উল্টা পাল্টা হলেই গন্ডগোল হয়ে যাবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 সাধুর বেশ ধারণ করে আসলেন সতী নারীর কাছে। অগো সতী নারী, তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও, সূর্য উদয় হোক। বলে না, সূর্য উদয় হলে আমার স্বামী মরে যাবে, কেন সূর্য উদয় হবে? চাই না। ঋষিবর আপনার বাক্য ফিরিয়ে নেন। না, ফিরিয়ে নিব না। তখন ঋষিদের বুঝাইতে বুঝাইতে ঋষি তো মানছেন না, সাধুর সঙ্গে ভগবান বেশি তর্ক করতে যায় না। তখন ওই সতী নারীকে বুঝাইলেন, তুমি বলো সূর্য উদয় হোক, তোমার স্বামী মরলে পরে আমরা তোমার স্বামীকে জীবিত করে দিব। বাহ, তোমরা কি ভগবান নাকি, তোমরা আমার স্বামীকে জীবিত করে দিবে? কোন মানুষের ক্ষমতা আছে কেউ মরে গেলে তাকে জীবিত করে দেওয়া? তখন দেখলেন যে না, আমরা মানুষ নয়। এই দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সতী নারী পতি সেবা করে দেখেন ভগবান পেয়ে গেল। বাস, তখন বলছে যাও সূর্য উদয় হোক। যেই বলছেন এমনি সূর্য, বেলা 10টা বেজে গেছে, সূর্য উদয়। স্বামী মারা গেল, ভগবান আবার তাকে অমৃতময় দৃষ্টি দ্বারা একেবারে মদন মোহন চেহারা, সুন্দর সুস্থ স্বাস্থ্য স্বামী ফিরিয়ে দিয়েছেন, চলে গেল। এই কথাটা যখন প্রচার হয়ে গেল, তখন রাজা বুঝতে পারলো যে আমি তো বিরাট বড় অপরাধ করেছি, সাধুকে চুরে সর্দার বলে ধরে এনে তাকে শুলে চড়িয়েছি। এত চুরে সর্দার নয়, এত সাধু, এদিকে মান্ডব ঋষি, সর্বনাশ হয়েছে। এই তো রাজা আসে চরণে পরে স্তুতি মিনতি করে একেবারে আরম্ভ করেছেন কান্নাকাটি, অপরাধ ক্ষমা। মান্ডব ঋষি বললেন যে আমাকে শুল থেকে নামাও। সরে নামিয়েছে, শুলটা বের করো। শুল টানতেছেন, শুল তো আর বেরোচ্ছে না। শুলের গুড়ায় কেটে দাও করাত দিয়ে, করাত দিয়ে শুলের গুড়ায় কেটে দিয়ে সেই শুল নিয়ে মান্ডব ঋষি চলে গেলেন জমালয়ে। ধর্মরাজ জম, ধর্মরাজ জম বেরিয়েছে। কি ব্যাপার, কে তো ডাকে? আমার আমি।
এই জন্ম থেকে আরম্ভ করে আমার ৯৯টা জন্মের কথা মনে আছে। ৯৯টা জন্মে আমি কে, কখন কার বাবা ছিলাম, কার মা ছিল, কোথায় জন্মগ্রহণ করেছি, কোথায় বাড়ি, সব মনে আছে। এই ৯৯টা জন্মের মধ্যে আমি এমন কোনো পাপ করি নাই যে এত বড় শুল নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি মলদারে। কোন পাপের ফলে তুমি আমার কপালে শাস্তিটা লিখেছো? যম তখন ঘাবড়িয়ে গেছে। যম মহারাজ তখন বললেন যে চিত্রগুপ্ত খাতা খুলো। এই বেচারা ৯৯ জন্মের আগের খাতা খুলো। তখন খাতা খোলা শুরু হয়েছে। চিত্রগুপ্ত খাতা খুলে বললেন ৯৯ জন্মের আগে ১০০ নম্বর জন্মে উনি একটা ফড়িংয়ের গুজ্জদারে ঘাস ঢুকিয়ে দিয়েছিলেন, আর সেই পাপের ফলে এখন তিনাকে শুল বহন করতে হচ্ছে। আচ্ছা, যম মহারাজ তখন আমার বয়স কত ছিল? বলে ৫ বছর। আপনি ভুল করেছেন। ৫ বছরের শিশুর কি জ্ঞান আছে? ভালো মন্দ, পাপ পুণ্য, ধর্ম অধর্ম কোনো জ্ঞান নেই। আপনি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিয়েছেন, এই জন্য আমি আপনাকে অভিসম্পাদ দিলাম, আপনি পৃথিবীতে গিয়ে দাসীপুত্র হয়ে জন্মগ্রহণ করুন। আর আমি আজকে থেকে বিধান করলাম ১২ বছরের আগে কোনো ছেলে মেয়েদের পাপ লিখতে পারবেন না। সংবিধান কোনো, তার জ্ঞানই হয় নাই পাপ কাকে বলে, পুণ্য কাকে বলে। ৫ বছরের বালক, আর তার এত বড় শাস্তি। এই তো মান্ডব ঋষি চলে। এই মান্ডব ঋষির অভিশাপের কারণে ধর্মরাজ যম ব্যাসদেবের ঔরসকে আশ্রয় করে দাসীর গর্ভে বিদুর হয়ে জন্মগ্রহণ করলেন। চিন্তা করছেন, অপরাধ পাপ বাপকেও ছাড়বে না, কাউকে ছাড়ে না। অতএব কোনো একটা কর্ম করতে গেলে আগে চিন্তা করবেন, আমি যে কর্মটা করতে যাচ্ছি এর থেকে পাপ উৎপন্ন হচ্ছে না পুণ্য উৎপন্ন হচ্ছে। এই কর্মটা করে আমি স্বর্গে যাব না নরকে যাব, এর থেকে আমার লাভ হবে না লোকসান হবে। ভাবিয়া করো কাজ। করার পরে যদি ভাবতে গেলে তো হবে না, তখন তাকে পাশ্চিত্য ভাবনা ভাবতে হবে। যে কাজটা করে নিয়েছি, ভুল হয়েছে, সেই পাপের পাশ্চিত্য আমার করতে হবে, সেটাও ভাবতে হবে। মানুষকে করিয়া ভাবিও না, না করিয়া ভাবতে হবে, করার পরেও ভাবতে হবে, আর এইটা তো আমি জঘন্য কাজ করছি, নিন্দনীয় কাজ করছি, অপরাধ কাজ করছি, পাপের কাজ করছি, সুতরাং পাশ্চিত্য কিভাবে করা যায় সেটা চিন্তা করতে হবে। তার পাশ্চিত্যের উপায় আছে, চিন্তা করতে হবে। মান্ডব ঋষি অভিশাপে আসলেন। বিদুর মহাশয় তিনি তিনার বুদ্ধি বিদ্যার কারণে তিনি হস্তিনাপুরের মন্ত্রী হয়ে গেলেন। ধৃতরাষ্ট্রের মন্ত্রী হয়ে মন্ত্রী পদেই বাস করলেন, অবস্থান করলেন বহুদিন। বিদুর মহাশয়ের নীতি খুব সুন্দর নীতি ছিল। চাণক্য নীতি হইতেও আরো উচ্চ মার্গের নীতি হলো বিদুর নীতি। চাণক্য নীতি তো সব জায়গায় পাওয়া যায়, বই কিনতে পাওয়া যায়, কিন্তু বিদুর নীতি বইটা খুব কমই কিনতে পাওয়া যায়। বিদুর মহাশয় একদিন ধৃতরাষ্ট্রের গৃহে গিয়ে বলছেন, দাদা তুমি দুর্যোধনকে প্রশ্রয় দিও না, এই দুর্যোধনের কারণে না তোমার কুল একদিন ধ্বংস হবে, এই কুরুবংশ নাশ হবে। যদি কুরুবংশ রক্ষা করতে চাও তাহলে দুর্যোধনকে ত্যাগ করে দাও। তুমি এই কথা বলছো কেন? বলে, দেখুন দাদা, আপনি তো জন্ম অন্ধ। একদিকে যেমন আপনি জন্ম অন্ধ, অন্যদিকে কিন্তু আপনি পুত্র অন্ধ। পুত্র এত ভুল করতেছে, এত অন্যায় করতেছে, এত অধর্ম করতেছে, এত পাপ করতেছে, কিন্তু তারপরেও আপনি তার প্রশংসা করেন, তার গুণটাকে দুষ্রূপে আপনি দেখে যাচ্ছেন, আর সে প্রশ্রয় পেয়ে যাচ্ছে। এই যে লাক্ষাগৃহে আগুন লাগানো হলো খাণ্ডবপ্রস্থে, আপনার জানা ছিল না? আপনি জানতেন, কিন্তু কিছু বলেন নাই ছেলের। ভীমকে যখন বিষ খাওয়ানো হলো, আপনি জানতেন না? জানতেন,
কিন্তু প্রতিবাদ করেন না। এত তো সে প্রশ্রয় পেয়ে যাচ্ছে। শেষে ওই এক ছেলের কারণে, এই দুর্যোধনের কারণে আপনার পুরা কুরুবংশ নাশ হবে। অতএব তাকে ত্যাগ করুন। জানেন শাস্ত্র কি বলছে? পরিবারের একজনকে ত্যাগ করলে যদি সমস্ত পরিবার রক্ষা হয়, তাহলে একজনকে ত্যাগ করে দাও পরিবার থেকে, পরিবারের বাকি লোক তো রক্ষা পেল। বাড়ির মধ্যে 10টা ঘর আছে, যদি এক ঘরের মধ্যে আগুন লেগে, তো ওর পাশের ঘরটা ভেঙে ফেলে দাও, তাহলে ওই দিকে আগুন যেতে পারবে না। একটা ঘর নষ্ট করে দাও, বাকি ঘর তো বাঁচবে। গ্রামের যদি একটা পরিবার উচ্ছৃঙ্খল থাকে, তাহলে একে গ্রাম ছাড়া করে দাও, তাহলে গ্রামের সবাই বাঁচবে। এটাই নীতিশাস্ত্র। দেশকে বাঁচাতে প্রয়োজন হলে একটা গ্রামকে উজাড় নষ্ট করে দাও, অন্ততপক্ষে এই মনে করে এই গ্রামের মধ্যে সব থেকে বেশি দুষ্ট প্রকৃতির লোক থাকে, হ্যাঁ, উড়িয়ে দাও, এই গ্রাম শেষ করে দাও। অন্ততপক্ষে গ্রামে না হলে 10,000 লোক মরল, কিন্তু 10,000 লোকের জন্য তো 100 কোটি মানুষ বাঁচবে। এটি হলো বিদুর নীতি। কিন্তু এই কথাটা যখন বুঝাতে যাচ্ছেন, আর এমন সময় দুর্যোধন এসে উপস্থিত, শুনে ফেলেছে। কি হে দাসীপুত্র, আমাদের অন্ন খেয়ে বড় হয়ে আর আমার নামে আমার বাবার কাছে নালিশ, কত বড় কথা গায়ে লাগে না? দাসীপুত্র বলে গালি দিল, তারপরে বলছে আমাদের অন্ন খেয়ে পালিত বড় হয়েছিস, আর আবার আমাদের নামে। সেই দিনই তিনার মন ভেঙে গেল যে কার জন্য আমি কি করতেছি, দরকার নেই আমার মন্ত্রীপদ। মন্ত্রীপদ ত্যাগ করে দিলেন। মন্ত্রীপদ ত্যাগ করে তিনি চলে গেলেন বনে। বনে স্ত্রী সহ চলে গেলেন। প্রতিজ্ঞা করেছিলেন যে আর কোনোদিন হস্তিনাপুরের রাজবাড়িতে এসে পা দিব না। বিদুর মহাশয় এমন ছিলেন। কিন্তু যেদিন শুনতে পেলেন যে ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে আসতেছেন পঞ্চপাণ্ডবের দূত হয়ে, পঞ্চপাণ্ডবের দূত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ আসতেছেন, সেই দিন কিন্তু তিনার প্রতিজ্ঞা রাখতে পারলেন না। ভগবান আসছেন, তাকে তো দর্শন করতে যেতে হবে, যাবো কেমন করে? দুর্যোধন দেখলে তো আমাকে আবার অপমান করবে। ছদ্মবেশ, নকল দাড়ি নকল মুছ লাগিয়ে ছদ্মবেশে তিনি গিয়ে উপস্থিত হয়েছেন। ওই সবার পিছনে মাথার মধ্যে টুপি একটা দিয়ে মাথা নিচু করে বসে আছেন। দেখি কৃষ্ণ কি বলে। কৃষ্ণের মুখের দুটা বাণী শোনার জন্য, কৃষ্ণকে দেখার জন্য প্রতিজ্ঞা ভঙ্গ করে আসছেন। ভগবানকে পেতে গেলে আমাদেরকে অনেক কিছু ত্যাগ করতে হয়, বলেছেন। তখন তিনি কিন্তু কৃষ্ণর চৌকে তো ফাঁকি দিতে পারবেন না। দুর্যোধনের চৌকে আপনি ফাঁকি দিতে পারেন নকল বেশ ধারণ করে, কিন্তু ভগবানের কাছে পারবেন? ভগবান তো দেখে ফেলেছে, হাত তুলে ইশারা দিয়ে দিয়েছে, কাকাজি কেমন আছেন, চৌকের ইশারায়। তিনিও মাথা নত করে নিজ, মানে হ্যাঁ ঠিক আছে, ভালো। উভয়ের হয়ে গেছে, মাত নয়ন নয়নে কথা হয়ে গেছে, ইশারায় কথা হয়ে গেছে, কেউ বুঝতে পারল না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পঞ্চপাণ্ডবের দূত হয়ে এসেছি, অতএব মহারাজ আপনি পঞ্চপাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দেন, এতেই তারা খুশি। রাজ্য চায় না, কিন্তু তাতেও দিলেন না। বিনা যুদ্ধে নাহি দিব সুসাগ্র ভূমি। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন যে এটা তো ভালো নয়। ভগবান শ্রীকৃষ্ণ তখন দুর্যোধনকে এই বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। অর্জুন যে বিশ্বরূপ দর্শন করছে, গীতার মধ্যে একাদশীতে লেখা আছে না বিশ্বরূপ দর্শন, সেটাই দুর্যোধনে বলছে ওটা তোমার জাদু, ভেলকি, ধান্দা।
ওনাকে ভগবান বলে বিশ্বাস করে নাই তো, আর ভক্তি নাই বলে দেখেও তার মুক্তি হলো না। অতএব যার হৃদয়ে ভক্তি নাই সে ভগবানকে দর্শন করলেও মুক্তি হবে না, ভগবানকে ধরে কুলাকুলি করলেও মুক্তি হবে না। চানুর মুষ্টিক কংসের দুধ, চানুর মুষ্টি কুলাকুলি করলো না, কুস্তা কুস্তি, তো কত ঘষাঘষি হলো অঙ্গে অঙ্গে, ওই হয়েছে প্রেমের উদ্দীপন, হয়েছে মুক্তি হলো না। এই জন্যই প্রেম হলো আসল। ধৃতরাষ্ট্র কি বলছেন? কৃষ্ণ তুমি আমাদের আত্মীয়, তুমি আমাদের শরীর, তুমি আমাদের বাড়ি এসেছো, যাও তোমার জন্য 56 বুক 36 ব্যঞ্জন রান্না করা হয়েছে, তুমি ওখানে গিয়ে সেবা গ্রহণ করো, বিশ্রাম করো। তারা ভাইয়ে ভাইয়ে যা করে রাজ্য নিয়ে করুক, তাতে তুমি নাক গলাচ্ছ কেন? ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন, মহারাজ দুইটা পরিস্থিতিতে সেবা গ্রহণ করা যায়। কি দুইটা পরিস্থিতি? একটা পরিস্থিতি, যার বাড়িতে ভোজন করব তার মন শুদ্ধ হওয়া চাই, আর দ্বিতীয়, যে খাবে তার পেটে ক্ষুধা থাকা চাই। দুর্যোধনের মন শুদ্ধ নয়, আর আমারও পেটে ক্ষুধা নাই, তাহলে এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যাপারই নাই, প্রশ্নই উঠে। আরে আজকে তো আমার খাবার নিমন্ত্রণ হলো বিদুর কাকার বাড়িতে নিমন্ত্রণ, দেখেছেন? ভক্তের কাছে মাগিয়া যাচিয়া খায়, আর অভক্তের অন্ন উলটিয়েও নাহি চায়, 56 বুক 36 ব্যঞ্জন। বিদুর তো পিছনে বসে আছে, আরে আমি আবার কখন নিমন্ত্রণ দিলাম আমার বাড়ি খাওয়ার জন্য? এত বড় সবার মধ্যে যখন বলে দিয়েছে যে বিদুর কাকার বাড়ি আজকে আমার প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ, তো আসবেই। ওখান থেকে দৌড় বিদুর মহাশয়। চিন্তা করছেন ভগবান কিরকম ভাবে? বিদুরানী, এত বড় রাজসভার মধ্যে কৃষ্ণ বলেছে আজকে আমাদের বাড়ি আসবে প্রসাদ পেতে, তুমি কিছু ব্যবস্থা করবে? কি করবে? কিছু নেই ঘরে, ঘরে তো কিছুই নেই, কি ব্যবস্থা করব? তাহলে তুমি এক কাজ করো, 2টা কলা গাছ রোপণ করো, 2টা ঘট স্থাপন করো, একটু আলপনা দেও, একটু বাড়িঘরটা পরিষ্কার করে তুমি স্নান করে তৈরি হও, আমি যাচ্ছি বাজার থেকে নিয়ে আসতে, এখনই বাজার থেকে নিয়ে আসতেছি। চলে গেছেন বাজারে। আর বিদুরানী সব কিছু সাজিয়ে গুজিয়ে পরিষ্কার করে বা স্নান করতে গিয়েছে। কৃষ্ণ এসে গেছেন। কাকিমা, ও কাকিমা দরজা খুলো, আমি এসে গেছি, এসে গেছি। বিদুরানী তখন কাপড় পরিবর্তন করতেছেন, ভিজা কাপড় ছেড়ে শুকনা কাপড় পরবেন। আর যেই কাকিমা বলে ডাক দিয়েছে আর হুঁশ নেই, এমনি দৌড়ে এসে ঠাস দরজা খুলে দিয়েছে। আয় বাবা আয় আয়, হাত ধরে টেনে নিয়েছেন। কৃষ্ণ বলে কাকিমার তো কোনো হুঁশ জ্ঞানই নেই, নিজের গায়ের বস্ত্র ভগবান তোর কাকিমার গায়ে জড়িয়ে দিয়েছে, নিজের গায়ের উত্তরী। আয় বাবা আয়, বস বস বস। বসতে কোথায় দিব, একটা মাত্র পিড়ি, স্বামী ওই পিড়িতে খেয়ে উঠলো, তারপরে আমি গিয়ে বসে খেলাম, আর তো পিড়ি নাই বসার। কৃষ্ণকে কোন পিড়িতে বসতে দিব? পিড়ি উল্টা করে দিয়ে দিয়েছে, উল্টা পিড়িতে আমরা কেউ বসি না, ওই দিকটা ভালো, এই দিকে আমরা বসি না, না এই দিকে আমরা বসি, এইটা এইখানে বসা কি উল্টা, এইদিকে বসে, এইদিকে কেউ বসে না, উল্টা বসিয়ে দিয়েছে। ভাব, ভগবান ভাব দেখেন, বিধি দেখেন না, বিধি দেখলেন না। কাকিমা বড় ক্ষুধা লেগেছে, আমায় কিছু খেতে দাও না। বাবা তোমায় খেতে দিব কি, একটু দাঁড়াও, তোমার কাকা এখনই আসতেছেন বাজার থেকে, সময় নেই। সেই সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম দ্বারকা থেকে, আর এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর সহ্য করতে পারছি না, দেও যা আছে। হঠাৎ মনে পড়েছে ওই ঠাকুরের বাসন যেখানে মাঝি কলা গাছের নিচে, ওখানে কলা গাছে দেখেছিলাম, কলা ধরেছে, দেখি পাকলো কিনা, একেবারে সঙ্গে সঙ্গে কলা গেছ নিয়ে আসে। ভাবে এতই বিভোর, কলাটা ছিলতেছেন ভগবানের মুখে দিবেন, কলাকে ফেলে দিয়ে ছিলকা দিয়ে দিচ্ছেন। কিন্তু প্রেমেতে ভগবান কলার ছিলকাও খেলেন বিদুরানী। একটা নয়, দুটা নয়, তিনটা নয়, চারটা নয়, 25-30টা খাচ্ছেন। আর এদিকে বিদুর মহাশয় এসে উপস্থিত। বিদুরানী, আরে কি করছো, তোমার কি এখনো স্নান হলো না? আরে কৃষ্ণ তো এসে যাবে।
চেঁচাচ্ছ কেন? কৃষ্ণ তো এসে বসেই আছে ঘরে, আমি তো তাকে খেতে দিচ্ছি। ঘরে কিছু নাই, কি খেতে দিচ্ছ? যেই ঠাস করে দরজা খুলেছে দেখে সব কলা পড়ে আছে, ছিলকা খাচ্ছেন কৃষ্ণ। এ কি ভগবান, প্রভু তুমি ছিলকা খাচ্ছ কেন? এই ছিলকা? আমিও তো লক্ষ্য করি নাই ছিলকা। তুমি ছিলকা লক্ষ্য করো, এতগুলো ছিলকা খেয়েছো? বলে আমি বুঝতেই পারি নাই যে কাকিমা কলা দিচ্ছেন না ছিলকা দিচ্ছেন, খেতে স্বাদ লাগছে, আমিও খাচ্ছি। রাখো, দেখো তুমি ছোটবেলা যা যা খেতে ভালোবাসতে সব নিয়ে এসেছি, সব বাজার থেকে কত রকমের মিষ্টি নিয়ে এসেছে। আমরা বলি না উৎসব অনুষ্ঠান হলে 5 রকমের মিষ্টি আনবা, 5 রকমের ফল আনবা, পঞ্চামৃত বানাইবা, পঞ্চগব্য বানাইবা। কেন? এই জন্য ভগবানের যেটা ভালো লাগে সেটা নিবে। ছোটবেলা কত কিছু খেয়েছে। কাকাজির অনুরোধে সবকিছু অল্প অল্প করে খেলেন। খাওয়ার পরে বলেন, কাকাজি একটা কথা বলবো। বলে কি? বলে কাকিমার কলার ছিলকা খেয়ে যে স্বাদ পেয়েছি, তোমার এই বাজারের মিষ্টিতে সেই স্বাদ পাই নাই। আমি 2টি স্থানেই পেট ভরে খেয়েছি। রাম অবতারে আমি সেই সবরি বুড়ির উচিষ্ট বের খেয়ে পেট বেড়েছিলাম, তৃপ্তি পেয়েছিলাম, আর আজ বিদুরানীর কলার ছিলকা খেয়ে তৃপ্তি পেলাম। দেখেছেন? কাকাজি একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলে না, বলো। बोले प्रेम की बुका हूं मैं, प्रेमी एक ही सार, और जो प्रेम से बसता है मुझे उसकी बेरा पार। কাকিমার কলার ছিলকায় আমি পেট, কিন্তু তোমার এই মিষ্টি ভালো লাগে না। ভগবান চলে গেল। শুরু হলো কুরুক্ষেত্রের যুদ্ধ। বিদুর মহাশয় চিন্তা করলেন, আমি কোন দলের পক্ষ হয়ে যুদ্ধ করতে যাব না। এই জন্য বিদুর মহাশয় তীর্থ ভ্রমণে চলে গেলেন। তীর্থ ভ্রমণ করতে 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 বিদুর মহাশয় শুনতে পেলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, দুর্যোধনাদি শত ভাই মারা গিয়েছে, যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছেন। তখন ভাবলো যে যাই তাহলে দ্বারকায় যাই, দ্বারকায় শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করে যাব। দ্বারকার পুণ্ডরিক তীর্থে যাওয়ার পরে শুনলেন যে ভগবান শ্রীকৃষ্ণ ও নিত্যধামে চলে গেছেন। তখন তিনি মনের দুঃখে রওনা হয়েছেন, বদ্রীনাথে যাবেন। রাস্তার মাঝে উদ্ধবের সঙ্গে দেখা হয়েছে। উদ্ধবের কাছে যখন দেখা হয়েছে তখন তিনি উদ্ধবের কাছে বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে যে ভাগবত ধর্ম দিয়েছে সেটা আমাকে দাও। বলছে আমার সময় নেই, এত বড় ভাগবত আমি তোমাকে বসে দিব, আমার অন্যান্য কাজ আছে। আপনি মৈত্রী ঋষির কাছে চলে যান। এই যে মৈত্রী, উদ্ধব বললেন যে আপনি মৈত্রী ঋষির কাছে চলে যান, ওখানে এই ভাগবত ধর্ম গচ্ছিত আছে, তিনার মুখ থেকে আপনি শ্রবণ করুন। বিদুর মহাশয় তখন এই মৈত্রী ঋষির কাছে এসে উপস্থিত হয়েছেন, আর মৈত্রী ঋষির নিকট থেকে তিনি ভাগবত কথা শ্রবণ করছেন। এই হলো সেই মৈত্রী ঋষি। মনুস্ত শতরূপায়াম তিসিরৌ কন্যাশ্চ বিজ্ঞায়ে আকুতি দেবহূতিশ্চ প্রসূতিশ্চ বিস্রতা। এই যে স্বয়ম্ভু মনুর 3 কন্যা বললেন, আকুতি, প্রসূতি, দেবহূতি। তো দেবহূতির বিয়ের কথা তো শুনলাম, এবার আপনি প্রসূতির কথা বলুন, আকুতির কথা বলুন। স্বয়ম্ভু মনুর 2য় কন্যার নাম ছিল আকুতি। তাকে পুত্রিকা বিধানে বিবাহ দিয়েছিলেন প্রজাপতি রুচির নিকটে। আর প্রজাপতি রুচির ঔরসে আকুতির গর্ভে যজ্ঞ এবং দক্ষিণা নামে 2টি যমজ সন্তান জন্মগ্রহণ করেছিল। তাদের মধ্যেই ব্রহ্মার আদেশে বিবাহ হয়েছিল এবং তারা বিবাহ করার পরে তাদের গর্ভে 12টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। আর এই 12 জনকে তুষার আদি দেবতা বলা হতো। তাহলে এইবার আপনি কৃপা করে প্রসূতির কথা আপনি আমাদের নিকটে বর্ণন করুন, আমরা প্রসূতির কথা শ্রবণ করতে চাই। বললেন যে প্রসূতিকে বিবাহ দেওয়া হয়েছে প্রজাপতি দক্ষের কাছে। ব্রহ্মার এই অঙ্গুষ্ঠ হইতে দক্ষ জন্মগ্রহণ করেছেন, দক্ষের কাছে বিবাহ দিয়েছেন। এতে কি হয়েছে, দক্ষের
16টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। 16টি কন্যা সন্তানের মধ্যে 13টি কন্যা তিনি ধর্মের কাছে বিবাহ দিয়েছেন, অগ্নিদেবের কাছে একটি কন্যা বিবাহ দিয়েছেন, পিতৃগণের কাছে একটি কন্যা বিবাহ দিয়েছেন, আর মহাদেবের কাছে একটি কন্যা বিবাহ দিয়েছেন। এই তো 16টি কন্যা। তো এদেরও বংশ ক্রমানুসারে বিস্তারিত লাভ হয়েছিল, বর্ধিত হয়েছিল। ব্রহ্মা একবার মনে মনে চিন্তা করলেন যে আমি এখন আমার পুত্র দক্ষকে এই পৃথিবীর প্রজাপতি বানাবো। প্রজাপতি তো কাউকে একটা উত্তম আসনে বসাতে গেলে, অধিকার দিতে গেলে কি হয়, সবাইকে নিমন্ত্রণ করে খাওয়া দাওয়ার ব্যাপার সবাইকে জানাতে হয়, তো করতে হয়। এই জন্য একটা যজ্ঞের ব্যবস্থা করলেন। যজ্ঞটা কোথায়? ইলাহাবাদ, অর্থাৎ প্রয়াগ। প্রয়াগ কিন্তু আমাদের সমস্ত তীর্থের রাজা। যত তীর্থ আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত তীর্থের রাজা হলো প্রয়াগ। এই জন্য প্রয়াগ তীর্থরাজ প্রয়াগ বলা হয়, তীর্থরাজ প্রয়াগ, কলিযুগের জন্য। বুঝেছেন? প্রয়াগ। এবার কিন্তু প্রয়াগে কুম্ভ মেলা হচ্ছে। রেল স্টেশনের নামও প্রয়াগ। ইলাহাবাদ রেল স্টেশন, প্রয়াগ রেল স্টেশন। বুঝেছেন? যাই হোক, তো সবাই গিয়েছেন, গিয়ে উপস্থিত হয়েছেন। এবার দক্ষ প্রজাপতি আসবেন, তবে তো কাজ শুরু হবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে আরম্ভ করে সমস্ত দেবতারা বসে আছেন, আসতেছেন না দক্ষ। মহাদেব চিন্তা করলেন তিনি আসবেন, তারপরে কাজ শুরু হবে, এতক্ষণ বসে থেকে কি লাভ, তার থেকে বরং আমি দুই ফের মালা জপ করে নেই, আমার লাভ আছে। তাই তিনি মালা জপ করতে বসে গেছেন। রাম 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 রাম, পঞ্চমুখী রাম নাম জপে ত্রিপুরারি। জপ করতে 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 একেবারে সমাধিস্থ হয়ে গেছেন। এমন সময় দক্ষ এসেছেন, তিনার কোনো হুঁশই নেই। যেই দক্ষ এসেছেন সবাই তো উঠে দাঁড়িয়ে গিয়েছেন সম্মান জানাইবার জন্য। আমাদের যেমন স্কুলে আমরা যখন যেতাম, শিক্ষক মশাই আসলে পরে আমরা উঠে দাঁড়িয়ে যেতাম, সম্মান। দাঁড়িয়ে গেছে। তিনিও সবাইকে যথাযোগ্য, কারণ দক্ষ তো উনি দেবতাদেরও আগে জন্ম, দেবতাদের জন্ম তো পরে হয়েছে। দক্ষের জন্ম আগে কিন্তু ব্রহ্মার পুত্র, মানুষ পুত্র, আঙ্গুল থেকে জন্ম হয়ে গেছে। এরকম ঝাড়া দিয়েছেন আঙ্গুল, একটা সন্তান জন্ম হয়ে গেছে, এর নাম দক্ষ। এই জন্য তিনি সবারই পূজনীয়, সবাই হাত জোর করতেছেন। কিন্তু তিনারও পূজনীয় আছে ব্রহ্মা। তিনি তখন ব্রহ্মার কাছে এসে, পিতাজি প্রণাম, বিষ্ণু সামনে যাও। বিষ্ণুর কাছে গিয়েছেন, ভগবান বিষ্ণুকে প্রণাম করেন। মহাদেবের কাছে গিয়ে এখন খটকা লেগে গেছে, এত আমার মেয়ের জামাই, তারে আবার প্রণাম করবো নাকি? কিন্তু মহাদেবের উচিত ছিল তো আমাকে দেখে আগে লাভ দিয়ে আসন থেকে উঠে যাবে, শ্বশুর মশাই আসছেন। সে তো উঠতেই চায় না, বসে আছে। এই নরাধম, দেবাধম, কোনো কাণ্ড জ্ঞান নেই। আমি তার সামনে এসেছি, সে বসেই আছে। এই জন্য তিনার একটু অপমান বোধ হলো। আচ্ছা, সবাই যে সমস্ত লোক আছেন আপনারা সবাই বলেন তো, জামাই শ্বশুরকে প্রণাম করবে না শ্বশুর জামাইকে প্রণাম করবে? সবাই বলছেন জামাই শ্বশুরকে প্রণাম করবে, এটাই তো বিধান। বলে তাহলে এই যে আমার মেয়ের জামাই মহাদেব বসে আছে দেখেন, ও তো আমাকে প্রণাম করতেছে না, আমার অপমান করতেছে। আমি অভিসম্পাদ দিলাম, আজকে থেকে যেখানে যেখানে যজ্ঞ হবে মহাদেবের জন্য কোনো আসন দিও না, তাকে নিমন্ত্রণ দিও না। একেবারে পরিষ্কার কথা। আচ্ছা, যদি কেউ কারো গুরুদেবের শিষ্যের সম্মুখে গুরুদেবের নিন্দা করে, সে তো সহ্য করতে পারবে না। পাশে ছিল নন্দী, নন্দী তো সহ্য। আমার সামনে আমার গুরুদেবের নিন্দা করতেছে, ওর রাগ হয়ে গেছে, ক্রোধ হয়ে গেছে। এমনই ক্রোধ তিনার এসে গেল। তিনি তখন অভিসম্পাদ বলছেন, হে দক্ষ প্রজাপতি, আপনি ব্রহ্মার পুত্র, আমার গুরুদেবের শ্বশুর,
এই জন্য আপনি রেহাই পেয়ে গেলেন। অন্য কেউ হলে তার জিহ্বা কেটে ফেলতাম, আমার সামনে আমার গুরুদেবের নিন্দা করে জিহ্বা কেটে ফেলতাম, কিন্তু আপনি তো গুরুদেবের শ্বশুর, এই জন্য কিছু বলতে পারছি না। তবে হ্যাঁ, আমি আপনাকে অভিসম্পাদ দিলাম, যে মুখ দিয়ে আপনি আমার গুরুদেবের নিন্দা করেছেন সেই মুখ একদিন আপনার ছাগলের মুখ হবে। দিয়েছেন নিন্দা, একটা অভিসম্পাদ। দ্বিতীয় অভিসম্পাদ, আপনি বড় জ্ঞানী, আমি অভিসম্পাদ দিলাম, আপনার সেই জ্ঞান লুপ্ত হবে এবং আপনি কর্মকাণ্ড নিয়ে পড়ে থাকবেন, দেবদেবীর পূজা নিয়ে পড়ে, কর্মকাণ্ড নিয়ে। তৃতীয় অভিসম্পাদ, আপনি এই 84 কোষ জনি যে এই যে ভ্রমণ, মানে পুনরূপী জননম পুনরূপী মরণম, এই চক্রেতে আপনি পড়বেন। জন্ম মরণ রূপ সংসার চক্রেতে আপনি পরিভ্রমণ করবেন, অভিশাপে ঘুরতে থাকবে, জন্মগ্রহণ করবেন। আমার অভিশাপে আপনি সৎ মার্গচ্যুত হয়ে রজ তম মার্গে চলবেন। 4টা অভিসম্পাদ দিয়ে দিল, কিন্তু একটার জন্য দিল উনি, একটার খেলো এখন 4টা। তারপরে তার ক্রোধ শান্ত হয় নাই। এই সবার মধ্যে এতগুলা লোক বসে আছেন, আমার গুরুদেবের নিন্দা করতেছেন, অথচ আপনারা কেউ তার প্রতিবাদ বন্ধ করো, প্রতিবাদ করতেছেন, নিমন্ত্রণ দিয়ে এনে তোমার এখানে তুমি প্রজাপতি হবে বলে তো নিমন্ত্রণ দেওয়া হয়েছে, তোমার নিমন্ত্রণ পেয়ে এসেছেন, আর তিনাকে তুমি এখন অপমান করতেছ, অথচ সবার মধ্যে থেকে একটু প্রতিবাদ করতেছ না। আচ্ছা, দেবতারা নাই বা করলো, ওরে ব্রাহ্মণগণ তোমরা তো মনুষ্যের মধ্যে শ্রেষ্ঠ, তোমরা প্রতিবাদ করলে না, যাও আমি অভিসম্পাদ দিলাম, সে ব্রাহ্মণগণ সর্বভুক্য হবে, যা পাবে তাই খাবে, খাওয়া দাওয়ার কোনো বিচার নেই, সর্বভুক্য। তখন ভৃগুমুনি দাঁড়িয়ে গেলেন, হে আমরা আবার কি করলাম, তুমি এদের দুজনের মধ্যে ঝগড়া করতে করতে আমাদেরকে টেনে নিয়ে আসলে। অভিসম্পাদ তো আমরাও দিতে চিনি, খালি তুমি দিতে চিনো নাকি? তুমি যখন আমাদের ব্রাহ্মণদেরকে অভিসম্পাদ দিলে ব্রাহ্মণগণ সর্বভুক্য হবে, তাহলে আমরাও অভিসম্পাদ দিলাম, শিবব্রত ধরা যে চো তান সমব্রতা পাষণ্ডিংসন্ত পরিপন্থী নৌ। আমরা অভিসম্পাদ দিলাম, আজ থেকে যে ব্যক্তি শিব ভক্ত হইবে, আজ থেকে যাহারা শিবের ভক্ত হইবে, যাহারা শিব ভক্তের অনুগমন করিবে, তাহারা সকলেই সৎ শাস্ত্র পরিপন্থ থেকে হয়ে তারা পাষণ্ডী ধর্ম আচরণকারী হইবে। এই তো অভিসম্পাদ। অভিসম্পাদটা সব জায়গায় ফলে না, তবে শতকরা 99 জায়গায় ফলে গেছে, বুঝেছেন? আগরতলা একবারই গিয়েছিলাম, গিয়ে দেখি দেবনাথ বাড়ি শুকর ফলে, শুকরের ফার্ম বানিয়েছে। আরেক দেবনাথ বাড়ি গেলাম, দেখি মুরগের ফার্ম, আর বলে আমি শিবপুত্র, তোমার গোত্রে উদ্ধার করবে। বুঝেছেন? এই যে অভিসম্পাদ মিথ্যা নয়, পাষণ্ডী ধর্মাচরণ হয়ে গেল। তাদের শৌচ অশৌচ কোনো বিচার নাই, ওই কাপড়ই পায়খানা করবে, ওই কাপড়ই দুনিয়া ঘুরে বেড়াবে, ওই হাতেই খাবে, ওই হাতেই সবকিছু করবে। অভিসম্পাদ তো এদের উপরে অভিসম্পাদ। এরা মন্দ বুদ্ধি, এরা অন্যকে ভালো বুদ্ধি দিবে, কিন্তু ওর নিজের কিন্তু বুদ্ধি মন্দ, নিজেরটা অন্ধকার, নিজের তলা অন্ধকার, জ্ঞান দিয়ে দুনিয়া ঘুরাবে, আলো পড়বে। তারপরে জটা, মাথায় জটা ধরবে, তারপরে ভস্ম ধরবে, তারপরে তুলসীর মালা গলায় দিবে না, অস্থির মালা গলায় দিবে, হাড্ডির মালা। তারপরে বলছেন এদেরকে শৈব নামে এরা প্রসিদ্ধ হবে, শৈব সম্প্রদায়। এরা আবার ওই শিবের ভক্তি হবে, শিবের মন্ত্রে দীক্ষা নিবে। আমরা শিবগোত্র, আমরা কৃষ্ণ মন্ত্রে যাবো কেন? আমরা শিব মন্ত্রে দীক্ষা নিব। বড় তো কর্মের দ্বারা, জন্মের দ্বারা কেউ বড় হয় নাকি?
খুব সুন্দর ভাগবতে তুলে ধরেছেন। ভাগবতের চতুর্থ স্কন্ধার 2য় অধ্যায়ের 28 নম্বর শ্লোক। অভিসম্পাদ তাদের উপরে বুঝছেন, এমনকি তারা মদ খাবে, সুরাপান, চুষান মদ খুব আদরের সহিত গ্রহণ করবে। ধর্ম মর্যাদা সংস্থাপন এবং বর্ণ ধর্ম আচরণকারী ব্যক্তিদের রক্ষক স্বরূপ যে বেদ এবং ব্রাহ্মণ, এই দুটারই তারা নিন্দা করবে। আবার সাধুদেরকে দেখতে পারে না, নিন্দা করবে, বুঝেছেন? বেদ বেদান্ত এইসব। এই জন্য বলছেন এদেরকে, এরা এক ধরনের পাষণ্ড পথেরই আশ্রয় তারা নিয়েছে। এই অভিসম্পদ যখন দিয়েছে তখন মহাদেবের ধ্যান ভেঙে গেছে। মহাদেব তখন মালা ঠালা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে গেছেন। নন্দী, কথায় কথা বাড়ে, চল চল চল, উঠ উঠ উঠ, এখান থেকে চলো। যেখানে কোনো দাম নেই, সম্মান নেই, মর্যাদা নাই, ওখানে থাকতে নাই, চল চল চল। যেই মহাদেব উঠেছেন, মহাদেবের পিছনে পিছনে নন্দী, নন্দীর পিছনে পিছনে ভিরুঙ্গি, ভিরুঙ্গির পিছনে তাল বেতাল ডাকিনী যোগিনী জাল সব উঠে আনা। একজন দেখা দেখি, আর মহাদেব চলে গেছেন তো বিষ্ণু উঠে চলে গেছেন, বিষ্ণু চলে গেলেন তো ব্রহ্মাও চলে গেলেন। যার যজ্ঞই পূর্ণ হলো না, প্রজাপতিও হতে পারলো না, শেষ। এই জন্য বলছে কোন উৎসব অনুষ্ঠানে কি করতে হয়? ক্রোধ সংবরণ রাখতে হবে। আপনি অনুষ্ঠান করেন, আপনি উৎসব করেন, আর আপনি যদি ক্রোধ দেখান, ওই অনুষ্ঠানে বিঘ্ন ধরবেই ধরবে। এই জন্য আগেই বলেছেন ভাগবত সপ্তাহে, যিনি ভাগবত সপ্তাহের যজমান হবেন, তিনাকে কতগুলো নিয়ম পালন করতে হবে। এই নিয়মের ব্যতিক্রম যখনই হবে, তখনই আপনার এই যজ্ঞে বিঘ্ন হইবে। হয়ে গেল বিঘ্ন। বিঘ্ন হওয়ার কারণে তিনি আর প্রজাপতি হতে পারলেন না, প্রজাপতি হতে। শেষ যজ্ঞ। সেই থেকে জামাতার শ্বশুরের মধ্যে একেবারে দ্বন্দ্ব। কোনো নিমন্ত্রণ নেই, যুগজিসা নেই, আসা যাওয়া নেই, খাওয়া দাওয়া নেই, কথাবার্তা পর্যন্ত নেই। দেখতে দেখতে বহু বৎসর, বহু যুগ চলে গিয়েছে, হাজার হাজার বৎসর অতীত হয়ে গেছে। এইবার ব্রহ্মা বলছেন যে আমি একবারে বৃদ্ধ হয়ে গেছি, আমি আর পারছি না পৃথিবীর ভার চালাতে, বাবা তোমাকে প্রজাপতি বানাই বলছে। এবার কোথায়? হরিদ্বারের কঙ্কর নামক স্থানে, ওখানে। ওটা হলো মূল বাড়ি দক্ষের। ঠিক আছে, এবার বাড়িতেই হোক। আগে ভাবছিলাম তীর্থে হবে, বললাম না যখন ওখানে, তাহলে এখানেই করি। সব দিকে নিমন্ত্রণ দিলেন, সবাই নিমন্ত্রণ পেয়ে এসেছেন। আপন আপন বিমান যোগে দেবতারা আকাশ মার্গে দিয়ে আসছেন, হরিদ্বার যাবেন। হঠাৎ করে সতী বিমানের শব্দ শুনে ঘর থেকে বেরিয়েছে। আমরা যেমন বেরোই, বিমান গেলে দৌড়ে বেরোই, দেখি 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 এই যে নীলবাতি জ্বলতেছে, দেখ দেখ বিমানের মধ্যে। হ্যাঁ, এরকম করি না? ছোটবেলায় খুব করেছি, দৌড়ে বেরোতাম। বিমান বেরোইলি, আসলি, বিমানের শব্দ শুনলি। সতীও বেরিয়েছেন দৌড়ে। মহাদেবকে জিজ্ঞাসা করছেন, অগো অগো, এরা বিমান যুগে কোথায় যাচ্ছে গো? কোনো ভান্ডার আছে নাকি? কোনো নিমন্ত্রণ উৎসব ফসব হবে নাকি? হ্যাঁ, তুমি জানো না? বলে আমি কোথার থেকে জানবো? আমি কোথাও যাই নাকি? জানবো। কোথায় গো নিমন্ত্রণ? বলে তোমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ি? বলে হ্যাঁ, অথচ আমি জানি না। তা কি আমাদের নিমন্ত্রণ আসে নাই? মহাদেব বলছেন নিমন্ত্রণ কেমন করে আসবে? সেই যে ঝগড়া হয়েছিল, সেই ঝগড়ার পর থেকে তো আর কোনো কথাবার্তা নাই, আসা যাওয়া নাই, যুগ জিজ্ঞাসা নাই। আচ্ছা, আমার সঙ্গে না হলে ঝগড়া হলোই, আমাকে বা নিমন্ত্রণ নাই বা দিলেন, কিন্তু তুমি তো তার আদরের মেয়ে, সব থেকে ছোট মেয়ে, আদরের মেয়ে, তোমাকে তো নিমন্ত্রণ দেওয়াটা উনার একান্ত কর্তব্য ছিল। ওগো, নিমন্ত্রণ না হলে যাওয়া যায় না? না না দেবী, যেখানে নিমন্ত্রণ নাই সেখানে গেলে মর্যাদা পাওয়া যায় না, যেতে নেই।
তো আমি তো যেখানে সেখানে যাচ্ছি, আমার বাপের বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি যেতে নিমন্ত্রণ লাগে নাকি মেয়ের? বাপের বাড়ি গেলে কি হবে? আমার সঙ্গে যে ঝগড়া ওনার, তুমি গেলে তো সেখানে সেই সম্মান মর্যাদা আদর পাবে না আগের মতন। তোমার জামাই বাবুরাও আদর করবে না, তোমার মাও আদর করবে না, কেউ আদর করবে না। দেখো ওখানে যাওয়ার দরকার নেই। আহা হা, জননীর জন্মভূমি স্বর্গাদিমপি গরীয়সী, আর সেখানে যাব না হয়? মহাদেব অনেক বুঝালেন সতীকে, বুঝিয়ে বললেন তুমি ঘরে থাকো, আমি একটু যাচ্ছি তপস্যা করছি। সতী বাইরের দিকে দরজা বন্ধ করে দিয়ে পিছনের দরজা দিয়ে দৌড় বাপের বাড়ি যাওয়ার জন্য। উৎসব ভান্ডারা দেখার জন্য, খাওয়ার জন্য, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব আসবে। হ্যাঁ, 33 কোটি দেবতা আসবে, কম ব্যাপার নাকি? তার মধ্যে একজন গেলে কি এমন আসে যায়? মহাদেব তো তপস্যার দ্বারা বুঝে নিয়েছেন। নন্দী, ভিরিঙ্গি, আরে তোদের মা চলে যাচ্ছে, তোদের মা চলে যাচ্ছে হরিদ্বারে, আর এইভাবে একা যদি যায় তো লোকে যে আমার আরো কত বদনাম করবে। বলো দেখো দেখো, মহাদেবের একটা কাণ্ড জ্ঞান নাই। হ্যাঁ, সতী একা একা কৈলাস থেকে চলে আসলো, একটা লুক দিতে পারলো না। কারণ সবাই তো দোষ গায়, গুণটা তো কেউ দেখবে না, আগে দোষ। নন্দী বিরিঙ্গি, তোদের মা যখন যাচ্ছে তোরা পালকি নিয়ে যা, পালকির মধ্যে বসিয়ে কাদের কোদে নিয়ে যা, ঢাক ডুল বাজিয়ে খুব আনন্দ করে নিয়ে তোর মাকে নিয়ে দিয়ে যা। আদেশ পেয়ে তারা একদম ঢাক ডুল বাজিয়ে কাঁধে করে নিয়ে একেবারে পালকি থেকে সতী নেমেছেন। নেমে গিয়ে মাকে প্রণাম করছেন, বোনদের সঙ্গে গলাগলি কুলাকুলি, জামাই বাবুদের সঙ্গে আলিঙ্গন করলেন। করে ওমা বাবা কোথায় গো? মনে হয় রে যজ্ঞশালায়, যজ্ঞ কাজে ব্যস্ত। সতী বাবার সঙ্গে দেখা করার জন্য যজ্ঞশালায় গিয়েছেন। দক্ষ মহারাজ এরকম তেসরা নয়নে মেয়ের দিকে তাকাচ্ছেন, চোখ দুটা লাল লাল, চোখ দুটো লাল করে করে মেয়ের দিকে তাকাচ্ছেন। ওকে নিমন্ত্রণ দিলাম না, তাও এসে গেছে। সতী দেখতে পাচ্ছে বাবার তো হাবভাব ভালো নয়, খুব দেখি রাগ ক্রোধ দেখি এখনো রয়ে গেছে। আচ্ছা আস্তে আস্তে বলবেন দেখি আমি। সতী বাবার সঙ্গে আর কথা না বলে দেখতেছে স্বামীর আসনটা কোথায়, মহাদেবের আসনটা কোথায় আছে। যজ্ঞশালা ঘুরতে 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 সব দেখলো, কিন্তু কোথায় মহাদেবের আসন নেই। এইবার সতীর রাগ হয়ে গেছে, বাবা তোমাদের জামাইয়ের আসনটা কোথায়? যে এই কথা বলেছে, ওরে বাবারে যেমন কাটা গায়ে নুনের ছিটা পড়েছে, একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে। হ্যাঁ, ওই দেবাধমের আসন আমি দিব? দেখেন আমরা বলি দেবাদি দেব মহাদেব, উনি বলেন দেবাধম, দেবতাদের মধ্যে অধম, ওর আসন আমি দিব? আমার এখানে ওর আসন নাই, পৃথিবীর মধ্যে কেউ কোন উৎসবে তার আসন দিবে না, অভিশাপ বানিয়ে দিয়েছে। এইবার কথা কাটাকাটি করতে করতে তো সতীর খুব রাগ উঠে গেছে। সতী বলছি এতদিন আমার মনে খুব গর্ব ছিল যে আমি একটা সাধুর ছেলে মেয়ে, কিন্তু আজকে দেখলাম তুমি একটা অসাধু, তোমার মধ্যে সাধুত্ব বিন্দু মাত্র নেই। যদি তুমি আমার বাবা না হতে না, আমি তোমাকে এখনই সংহার করতাম, একেবারে শেষ করিতাম। কিন্তু তোমার এই দেহ থেকে আমার দেহ উৎপন্ন হয়েছে, এই জন্য কিছু করতে পারলাম না। আমি যখন কৈলাসে ফিরে যাব, তখন তোমার গোত্র উচ্চারণ করে আমাকে জিজ্ঞেস করবে, ভুলে বাবা কি গো দাক্ষায়ণী, হরিদ্বারে যে গিয়েছিলে কি দেখে এসেছো? হ্যাঁ, সন্তান হয় নাই এখনো সতীর, এই জন্য সতী বাপের গোত্রে আছে, দক্ষ রাজার গোত্রে, দাক্ষ গোত্র, এই জন্য দাক্ষায়ণী। এই যে এর এখনো সন্তান হয় নাই, এখন শিবগোত্র রয়ে গেছে। যখন সন্তান হবে তখন গিয়ে অন্য গোত্রে যাবে, ওদের গোত্রে। কি গো দাক্ষায়ণী, তখন আমি কি জবাব দিব? অতএব তোমার দেহ থেকে যখন আমার দেহ উৎপন্ন হয়েছে, এইখানেই তোমার জন্ম হয়েছে, তাহলে এইখানেই আমার দেহ বিনাশ। এই তো বসে গেলেন।
যুগ বলে মহাদেবের ধ্যান করতে করতে এই ডাইন পায়ের কানি আঙ্গুল থেকে অগ্নি প্রকট হয়ে গেল। সেই অগ্নিতেই সতী জ্বলে গেলেন, মারা গেলেন। চতুর্দিকে হাহাকার ধ্বনি উঠে গেছে, সতী আর নেই, সতী নেই। যেই শুনেছে নন্দী ভিরিঙ্গি তাল বেতাল ভূত প্রেত সব ধর ধর মার মার করে একেবারে যজ্ঞশালায় প্রবেশ। ভৃগু ঋষি দেখলে সর্বনাশ, এই উৎপাত কেমন করে সামলাই। তিনি তখন দক্ষিণ এই যে এরকম দক্ষিণাবর্তে যজ্ঞতে আহুতি দিয়ে দিয়েছেন। এতে অসংখ্য সৈন্যগণ যজ্ঞ থেকে প্রকট হয়ে গেল, হয়ে যজ্ঞের কাষ্ঠ জ্বলন্ত কাষ্ঠ নিয়েই যুদ্ধ শুরু করে দিয়েছে। ভূত প্রেতগণ সবাইকে মারতে শুরু করেছে। কেউ হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে। সব পলায়, পলায় সজীবতী, পলায় সজীবতী, সব পালালো। বুঝেছেন? এখন পালিয়ে তো গেলেন, মহাদেব কিন্তু এই ব্যাপারে কিছুই জানেন না। ইনি ইনার হরিভজনে মত্ত আছেন। দেবশ্রী নারদ গিয়ে উপস্থিত। নারায়ণ নারায়ণ, ভুলে বাবা তুমি দেখি খুব শান্তশিষ্ট হয়ে বসে আছো। বলে কেন, কি করবো? কি করো জানেন না? কি? বলে তোমার সতী যে আর নাই, ও যে ওখানে যজ্ঞতে দেখতে গিয়ে মারা গেছে। হলো কি? আমার সতী নেই, বিরহ। সতীর বিরহে তখন তিনি মাথার থেকে টান দিয়ে জটা ফিরে ফেলেছেন। সে থেকে বীরভদ্র নামে এক ভয়ঙ্কর উগ্র রূপধারী এক ব্যক্তি জন্ম নিল। দেখতে দ্বিতীয় মহাদেবের মতো উগ্রমূর্তি, একেবারে রুদ্র অবতার। মহাদেব নিজের ত্রিশূল দিয়ে দিলেন, যা, এদেরকে শাস্তি না দিলে এরা ঠিক হবে না, যাও। বীরভদ্রের সঙ্গে তখন আবার ওই তাল বেতাল সবাই এসে উপস্থিত হয়ে গেল। নন্দী বিরিঙ্গি সমস্ত ঘটনা বলল, ধর ধর মার মার করে সবাই গিয়ে উপস্থিত হয়ে গেছে। শুরু হয়ে গেছে যুদ্ধ। আবার সেই যুদ্ধের দেবতারা পরাজিত, ঋষিগণ পরাজিত হয়ে গেছে। ভৃগু ঋষিকে ধরেই তো টান মেরি দাড়ি ছিঁড়ে দিয়েছে সব। যজ্ঞের আহুতি দিবা আর যজ্ঞ কুণ্ডের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, দিয়ে আগুন বন্ধ করে দিয়েছে। মল মূত্র বিষ্ঠা ফেলে দিয়ে যজ্ঞ বন্ধ। যজ্ঞের বাঁশ যজ্ঞের রশি সব কেটে কুটে একাকার করে যাকে সামনে পেরেছে তাকে। বীরভদ্রকালী বলছে, খালি আমাকে চিনিয়ে দিও, আমাকে চিনিয়ে দাও, কে কে কি করেছে। একটা একটা ধরছেন। নন্দী এ কি করেছে? এ বেচারা না, আর যখন আমাদের গুরুদেবের নিন্দা করছেন তখন দাঁত বার করে হাসছিল, তাই নাকি? পাথর একটা নিয়ে একবার সব দাঁত ভেঙে দিয়েছে। বৈষ্ণবের নিন্দা হচ্ছে আর তুমি দাঁত বের করে হাসছো? হ্যাঁ, মহাদেব পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব, আর দাঁত বের করে হাসছো, দিয়েছে সব দাঁত ভেঙে। আরেকটাকে ধরেছে, বল এই কি করেছে? ও আমি কিছু করি নাই। নন্দী কি করেছে? বলে ও চোখ টিপা দিয়েছে। আরো বলো, বলো, আরো বলো। অন্যের নিন্দা বললে আমরা একটু ফুসকাইয়া দিই না ইশারা দিয়ে? বল, চোখ টিপে দিয়েছে বলার জন্য, আরো দুই আঙ্গুল ঢুকাইয়া চোখ টান দিয়ে তুলে দিয়েছে। আর কে কি করেছে? এরকম যখন যাকে পাচ্ছে তাকে যে করেছে একেবারে। এইবার দক্ষকে, ইনিকে বলে, ইনি তো আমাদের গুরুদেবের শ্বশুর দক্ষ, ইনি তো অভিসম্পাদ দিয়েছে বলে কোথায় জায়গায়, উনার কারণে তো আমাদের গুরুমা মারা গিয়েছেন, তাই নাকি? একেবারে ওই যে পাঠা বলি দেয়, হরকির মধ্যে মাথা ঢুকাইয়া বলিচ্ছেদ দিয়ে একেবারে দুই টুকরা, মাথাটা যজ্ঞকুণ্ডে শোয়া। আহা, চিন্তা করছেন, সমস্ত দেবতারা পালিয়ে গেছেন, গিয়ে ব্রহ্মার কাছে উপস্থিত। আমার হাত ভেঙে গেছে, কেউ বলে আমার পা ভেঙে গেছে, কেউ বলে আমার মাথা ফেটে গেছে, কেউ বলে আমার চোখ তুলে নিয়েছে, কেউ বলে আমার দাঁত ভেঙে দিয়েছে। কান্নাকারি শুরু হয়েছে। ব্রহ্মা বলছেন, যে অনুষ্ঠানেতে ভগবান বিষ্ণু যান নাই, তোমরা গেলে কেন? যে অনুষ্ঠানেতে মহাদেব যান নাই, তোমরা গেলে কেন?
যে অনুষ্ঠানে আমি যাই নাই তোমরা গেলে কেন? আগে ভান্ডারা খাওয়ার জন্য, উৎসব খাওয়ার জন্য, দক্ষিণা পাওয়ার জন্য, হ্যাঁ, কাপড় চোপড় পাওয়ার জন্য লুভে গেলে এই অবস্থাই হয়। এই জন্য যেখানে সেখানে উৎসবে যেতে নাই, ডাক্তার উৎসবে গিয়ে খেতে নাই। মুখে বললি খালি প্রসাদ হয়ে যায় নাকি? এই ন প্রসাদ। আরে বাবা, তুলসী পাতা দিবে, নিবেদন করবে, তবে তো প্রসাদ হবে। তুলসী পাতাও দিলাম না, মুখে এই ন প্রসাদ, হয়ে গেল প্রসাদ। এত বড় সিদ্ধ পুরুষ হয়ে গেছো বাবা। যারা জন্মের পর থেকে সাধন ভোজন করে সিদ্ধ হতে পারে নাই, আর আপনি আকাম কুকাম করে দুনিয়া সব খাইয়ে সিদ্ধ হয়ে গেছেন। নাও প্রসাদ। প্রসাদটা লাগালো কে? রান্নাটা করলো কে? ভোগটা দিল কে? এটার বিচার আছে। কার ভোগ লাগিয়েছ? কার প্রসাদ? বিচার আছে। শাস্ত্র খুব সুন্দর ধরেছেন। ব্রহ্মা বলছেন তোমরা যে গেলে খেতে, যেখানে ভগবান বিষ্ণুই যান নাই, সেখানে তোমরা গেলে কেমন করে খাওয়ার জন্য? এই জন্য তো এই অবস্থা। আজকে যদি বিষ্ণু সেখানে থাকতো তোমাদের এই অবস্থা হইতো? বা মহাদেব থাকতো, বা আমি থাকতাম, তাহলে তোমাদের দুরবস্থা হইতো না। এই জন্য উৎসব পঙ্গদের নিমন্ত্রণ হলেও বুঝতে হবে যে উৎসবের নিমন্ত্রণ তো করেছে, ওখানে কি হচ্ছে। নামযজ্ঞে যান না খিচুড়ি খেতে? আমি একবার গেছিলাম নামযজ্ঞে, বেশি দূর নাই, আজ থেকে 10 বছর আগের কথা। আমাদের বৃন্দাবনে বজহরিদাস বাবাজি মহারাজ, উনি বৃদ্ধ হয়ে গেছেন। তো উনার শিষ্যরা 40 প্রহর নামযজ্ঞ করে। 1 বছর রাধাকুণ্ড থেকে আমাকে পাঠাইলেন, যা বাবা তুমি গিয়া কাজটা করলে দিয়ে আসো। তারা আসা যাওয়ার প্লেন ভাড়া দিবে। আমি কই আসা প্লেন ভাড়া লাগবে না, আমার প্রোগ্রাম আছে ত্রিপুরাতে, ত্রিপুরাতেও যাচ্ছি, আগরতলা তো আর ত্রিপুরা তো রাজধানী আগরতলা, ওই কয়েক ঘন্টা রাস্তা, আমি এমনি চলে যাব। উৎসব চলছে, লাস্টের দিন খিচুড়ি খাওয়া হয় না, খিচুড়ি প্রসাদ। আমাকে বললো যে আপনি রান্না করে এখানে ভোগ দিয়ে দেন, আর ভোগটা নিয়ে খিচুড়ির মধ্যে ফেলে দিবেন, খিচুড়ি প্রসাদ হয়ে যাবে। আচ্ছা, বেশ ভালো কথা। গিয়ে দেখি খিচুড়ির মধ্যে মুসুরি ডাইলে ভর্তি। কয়জনে মুসুরি ডাইল বাঁচে? এত লোকের খিচুড়ি হচ্ছে, কয় কুইন্টাল খিচুড়ি হয় চিন্তা করেন তো। মুসুরি ডাইল বাঁচার সময় আছে? কোন শাস্ত্রে লেখা আছে মুসুরি ডাইলে তুলসী পাতা দিয়ে ভোগ দেওয়া যায়? আমি কি একই বলছে, মানুষে দান করেছে তো, ওই যে লোকে দেয়, ও সব একসঙ্গে মিষ্কার বলি, আমি পারবো না এতে, এই জিনিসের মধ্যে আমি ভোগ মিষ্কার করতে পারবো না। ভোগ মাথায় করে নিয়ে চলে এসেছি। আবার ভোগ মাথায় করে কীর্তন করে নিয়ে গেছি মন্দির থেকে, ওখানে গিয়ে ঢালবো, আর পরিস্থিতি দেখে আমি কই আমি পারবো না, ফিরিয়ে নিয়ে চলে এসেছি। এ কোনো বিধান নেই, তোমরা যা খুশি করো। ওরা ওই এই বসো বসো বসো, খাও খাও, খিচুড়ি খিচুড়ি প্রসাদ, খিচুড়ি প্রসাদ চলছে। কোথায় লেখা আছে মুসুরি ডাইলে ভোগ হয়, খিচুড়ি প্রসাদ হয়? আমার নিজের বাস্তব জীবনের উদাহরণ দিলাম আপনাদেরকে। এই জন্য প্রসাদ বললেই যে বসে যাব খেতে তা নয়, বিচারের বিষয় আছে। নিমন্ত্রণ দিলেই চলে যাব খেতে তা নয়, এখানে দেখাচ্ছেন। এবার ব্রহ্মা বলছেন বাবা আমি কিছু করতে পারবো না তোমাদেরকে, যা করবেন ভগবান বিষ্ণু করবেন, যান তার কাছে। এবার সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছেন। ভগবান বিষ্ণু বলেন শোনো, মহাদেবের এক নাম হলো আশুতোষ। মহাদেবের এক নাম হলো আশুতোষ। আশুতোষ মানে হলো অল্পতে সন্তুষ্ট, ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট। অতএব তোমরা কাজ করো, মহাদেবের গুণগান করতে করতে কৈলাসে যাও, দেখো মহাদেব প্রসন্ন হয়ে যাবেন। আর মহাদেব তো রুদ্র অবতার, সংহার কর্তা। তিনি যদি প্রসন্ন হন তাহলে তোমাদের রোগ সুখ ব্যাধি সব ভালো হয়ে যাবে, যার যে সমস্যা সব সমস্যা সমাধান হবে। অতএব তাকে প্রসন্ন করো।
কিভাবে স্তুতি করে, স্তুতি নীতি ভক্তি প্রবৃত্তি করে, স্তুতি করে। তখন সবাই মিলে স্তুতি ভক্তি করার জন্য রওনা হয়েছেন, মহাদেবকে প্রসন্ন করার জন্য। জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর। ঘুরান, জয় জয় শিব, ওইদিকে ঘুরান, ওইদিকে আপনি 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 ঘুরুন। জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় শম্ভু জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, হায় জয় শম্ভু জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, শশী শেখরম মুন্ড মালেশ্বরম, শশী শেখরম মুন্ড মালেশ্বরম, কৈলাস বিহারী মহেশ্বর, কৈলাস হায় জয় শম্ভু জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, পশুপতি ত্রিপুরারি গঙ্গাধার, পশুপতি ত্রিপুরারি গঙ্গাধার, পশুপতি ত্রিপুরারি গঙ্গাধার, ত্রম্বেশ্বরম উমা প্রাণেশ্বর, ত্রম্বেশ্বরম উমা প্রাণেশ্বর, জয় শম্ভু জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, নীলকণ্ঠ কন্দর্প লোকেশ্বর, আশুতোষ প্রভু ভালে চন্দ্রধার, আশুতোষ প্রভু ভালে আয় জয় শম্ভু জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, नागेश्वरम महाकालेश्वरम, नागेश्वरम महाकालेश्वरम, रामेश्वरम प्रभु नंदीश्वरम, रामेश्वरम प्रभु नंदीश्वरम, कामेश्वरम प्रभु भूपेश्वरम, कामेश्वरम प्रभु भूपेश्वरम, भूतेश्वरम प्रभु चकलेश्वरम, जमेश्वरम प्रभु कुंडेश्वरम, बनकंडी महादेव भम भम भम, बनकंडी महादेव भम भम भम, अरे बनकंडी महादेव भम भम भम, ओम नमः शिवाय, 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 हर हर महादेव। এইভাবে মহাদেবের স্তুতি করতে 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 সমস্ত দেবগণ কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হয়েছেন। গিয়ে দেখেন মহাদেব শান্তশিষ্টভাবে বসে আছে
আর বসে তিনি হরিকথা পরিবেশন করতেছেন মুনি ঋষিদের কাছে। সবাই গিয়ে উপস্থিত হলেন, সবার দুঃখের কথা জানাইলেন। মহাদেব আসন থেকে উঠলেন, বিষ্ণুকে ব্রহ্মাকে সাদর সম্ভাষণ জানাইলেন। ব্রহ্মা বললেন, যা হবার হয়ে গেছে, এখন তুমি চলো, আমার ছেলের যাতে জীবিত হয় তার ব্যবস্থা করো, ভৃগু ঋষির যাতে আবার পুনরায় দাঁড়িয়ে উঠে, ভগ নামক সূর্যের চক্ষু যেন ভালো হয়, পুষ্য নামক সূর্যের দাঁত যেন আবার উঠে, যাদের দাঁত ভেঙে গেছে তাদের দাঁত হয়, যাদের চোখ পড়ে চোখ হাত পা ভাঙে ঠিক করো। আর আমি কথা দিলাম, যদিও যজ্ঞতে তোমার কোনো আসন দেওয়া হবে না, কিন্তু যজ্ঞ শেষে যা যা থাকবে সবকিছুর মালিক তুমি। কারণ দক্ষের অভিশাপ যজ্ঞতে আসন দেওয়া হবে না, আর আমি বর দিলাম যা যা যজ্ঞের পরে থাকবে সবার কিছুর মালিক তুমি। এই জন্য যজ্ঞ করার পর এই সমস্ত দ্রব্য যজমান নিজে গ্রহণ করবে না, যজ্ঞ করে যা বাঁচবে সব ব্রাহ্মণদেরকে বিলিয়ে দিবে, বৈষ্ণবদেরকে বিলিয়ন দিবে। বৈষ্ণবরাই তো প্রকৃত ব্রাহ্মণ। যদি তত্ত্ব কথা আলোচনা করা যায়, শাস্ত্র কথা, তাহলে এর থেকে শ্রেষ্ঠ ব্রাহ্মণ নেই। সব বৈষ্ণবরাই ব্রাহ্মণ, কিন্তু সব ব্রাহ্মণ বৈষ্ণব নয়। হয়তো 100 জন ব্রাহ্মণের মধ্যে একজন বৈষ্ণব পাওয়া যায়, বৈষ্ণব ব্রাহ্মণ। আর বৈষ্ণব ব্রাহ্মণ পাওয়া তো মানে বিরল। যদি পানতে মনে করেন শোনায় সোহাগা, পাইলে মনে করলেন শোনায় সোহাগা। যাই হোক, মহাদেবের আশীর্বাদে সবারই সবকিছু ঠিক হলো। কিন্তু দক্ষ প্রজাপতির মাথাই নাই তো কি করবে, মাথা কোথার থেকে আনবে, দিবে। তখন বললেন, যাও পবন দেবতা, যাও তো উত্তর দিকে দেখো কোনো প্রাণী শয়ন করে আছে কিনা। উত্তর দিকে গিয়ে ছাগল পেয়েছে, নিয়ে এসে দিয়ে এই যে ছাগলের মাথা। ভগ নামক সূর্যকে বলছেন ও আর চোখে দেখতে পাবে না, ও তার বন্ধুর চৌকের দ্বারা মিত্র চৌকে দর্শন করবে। পুষ্য নামক সূর্যকে বলছেন তোমাকে সিন্নি খাওয়ানো হবে, সিন্নি। এই জন্য এক এক দেবতার এক এক রকম ভোগ দিতে হয়। সতীর মৃতদেহটা মহাদেব কাঁধের মধ্যে তুলে নিয়েছে। হা হা হা, আমার সতী আর নেই। আর তাণ্ডব নৃত্য শুরু করেছে। পৃথিবী দেবী যেন তিনার ভার সহ্য করতে পারছেন না। পৃথিবী দেবী বলছেন মহাদেবের এই তাণ্ডব নৃত্য বন্ধ করতে গেলে সতীর দেহটাকেই বিনাশ করতে হবে। বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে একটা একটা করে অঙ্গ কেটো। এইভাবে কাটতে কাটতে 51টা অঙ্গ বিভিন্ন স্থানে পড়েছে। তার মধ্যে আমাদের ভারতবর্ষে 42টা আছে, বুঝেছেন। বাংলাদেশে শুনেছি 4টা আছে, নেপালেতে 2টা আছে, একটা নাকি শ্রীলঙ্কায় আছে, আর একটা না 2টা নাকি পাকিস্তানে পড়েছে। 51টা সিদ্ধ শক্তিপীঠ হয়েছিল। কিন্তু তথাপিও মহাদেব উন্মত্ত পাগলের ন্যায় ছুটে যাচ্ছেন। ভৃগুকুচ্চ গ্রামের দিকে রওনা হয়েছেন। আর তখন সমস্ত ব্রাহ্মণ কন্যাগণ মহাদেবীর পিছনে পিছনে ছুটছে। এবার তাদেরকে রক্ষা করবেন কেমন করে, কোন উপায় পাচ্ছেন না। তখন নাকি ব্রাহ্মণরা অভিসম্পাদ দিয়েছিলেন যাতে মহাদেবের দেহ হইতে লিঙ্গ খসে পড়েছিল। কিন্তু পৃথিবী দেবী বিষ্ণু পত্নী তিনি ধারণ করতে চান নাই, যার ফলে ব্রহ্মা তখন জুনিপীঠ, শক্তিপীঠ, সতীর জুনিপীঠ তৈরি করে নিয়ে এসে সেখানে তিনি স্থাপন করে সর্বপ্রথম ব্রহ্মা শিবলিঙ্গ পূজা করেছিলেন। এবং তিনি বললেন যে এই শিবলিঙ্গকে শিব রূপে পূজা করার বিধানের কথা আলোচনা করেছেন। অন্যান্য পুরাণ বলতে যে না, এটা ভৃগু ঋষির অভিসম্পাদে হয়েছিল। সেই অভিসম্পাদের কথা আমরা পরে পাবো গিয়ে। আমরা যখন দশম স্কন্ধে আলোচনা করব তখন আমরা জানতে পারবো শেষের দিকে। এখানে এতটুকুই আলোচনা করেছেন। যাই হোক, তাহলে শিব একজন পরম বৈষ্ণব, আর বৈষ্ণবের নিন্দা কারণে প্রজাপতি দক্ষের কি অবস্থা হলো।
দুইবার চেষ্টা করলেন, কিন্তু দুইবারই তিনি প্রজাপতি পদে আসনে লাভ করতে পারলেন না। তাহলে চিন্তা করুন বৈষ্ণব অপরাধটা কত মারাত্মক। 6 প্রকারের বৈষ্ণব অপরাধ হয়, তাই 6 প্রকারের বৈষ্ণব অপরাধ থেকে সাবধান হয়ে এড়িয়ে যদি চলতে পারেন তবেই গিয়ে আপনি রক্ষা পাবেন, না হলে রক্ষা পাওয়া যাবে না। কত বড় বড় যজ্ঞ ধ্বংস হয়ে গেছে, যজ্ঞ করে যজ্ঞের ফল তো পেল না, কুফল পেয়ে গেল। যজ্ঞ করে তো যজ্ঞের সুফল পাওয়ার কথা, সুফল না পেয়ে কুফল হলো কেন? এই অহংকার, এই অভিমানের কারণে। অভিমানের কারণে এই বলছেন অতি দর্পে হত লঙ্কা অভিমানে চ কৌরবা। একটা আছে না, অতি দর্পে হত লঙ্কা। রাবণের খুব দর্প না, বাবা আমার 1 লক্ষ 1.25 লক্ষ পুত্র, 6 লক্ষ নাতি, কে কি করবে? হ্যাঁ, এই যে অতি দর্প, কি হলো অতি দর্পে? অতি দর্পে হত লঙ্কা অভিমানে চ কৌরবা। আমরা 100 ভাই আর ওরা 5 ভাই, কিছুই হলো না। এই জন্য অতিরিক্ত কোনোটাই বাড়াবাড়ি ভালো নয়, সবকিছু একটা সীমার মধ্যে থাকতে হবে। এই শিক্ষাটাই আমরা লাভ করলাম। এই যে এই এক একটা ভক্ত আর ভগবানের কাহিনী থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, জানার আছে, বুঝার আছে। এগুলো নিজেদের বিবেক প্রশ্ন করবেন, দেখবেন সমস্ত পেয়ে যাবেন উত্তর। এমন সুন্দর ঘটনা।